নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। শুরু করা যাক আজকের ভিডিওটা। বন্ধুরা, আজকে রবিবার 23/3/2025 তারিখে আমি ভিডিওটা দুপুরবেলা বসে বসে বানাচ্ছি। তো কিছু আপডেট দেওয়ার বিষয় আছে বলেই আমি ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে যে বন্ধুরা, চলতি কা নাম গাড়ি, চলতি কা নাম হয় গাড়ি। গাড়ি যতক্ষণ চলবে তো গাড়ির কন্ডিশন ভালো। যেরকম ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের বাড়ি হালিশহরে। তো মোটামুটিভাবে ধরুন আমি রানাঘাট যেতে চাই, তো রানাঘাট যেতে গেলে সকালবেলায় মর্নিংয়ে যাচ্ছি। তো মদনপুর শিমুরালিতে দেখবেন ট্রেনটা 1 মিনিটের জায়গায় 2 মিনিট 3 মিনিট হল্ট করে, কি 5 মিনিটে হল্ট করে। কেন? সবজি আনাগোনার ক্ষেত্রে একটু হয়তো সবজি চাষিদের সুবিধার্থে হয়তো এটা করা হয়, জানি না কেন করা হয়, হয়তো এটাই হবে। তো সেটা হচ্ছে যে এবার ধরুন সেটা 2 মিনিটের জায়গায় 3 মিনিট, 3 মিনিটের জায়গায় 4 মিনিট, 4 মিনিটের জায়গায় 5 মিনিট হতে পারে। কিন্তু 5 মিনিটের জায়গায় যদি আধা ঘন্টা হয়ে যায়, তো সেরকমই চলতে গেলে ধরুন কোনো কিছু চলছে, চলার পরে যদি দাঁড়িয়ে যায় সেটা কিন্তু খারাপ। যদি চলতে গিয়ে যদি দাঁড়িয়ে যায় সেটা কিন্তু খারাপ। প্রত্যেকটা জোন থাকে যে দাঁড়াবার, কিন্তু মানে এরকমভাবে যদি চললো, কিন্তু মনে করো দাঁড়াক, মানে টাইমটা বুঝবেন আমি কী বলছি। যেহেতু দাঁড়িয়ে গেল, এবার দাঁড়ানোর তো সময় আছে, তো তো অনেক দিন ধরে দাঁড়িয়ে গেল, অনেকক্ষণ সময় নিয়ে দাঁড়িয়ে গেল, তাহলে কিন্তু বন্ধুরা সেটা খারাপ, এটা আপনাকে মানতে হবে। তো আমি এই যে র্যালি হচ্ছে, এই র্যালিতে কিন্তু বা এই চলছে যাত্রা যে চলছে, যাত্রাতে কিন্তু আমাদের মানে যে জায়গাটা আমাদের যেই জিনিসটা দেখে আমরা নিয়েছি, সেই জিনিসটা কি নষ্ট হয়ে যাচ্ছে কি নষ্ট হচ্ছে না, সেই বিষয়টা আপনাদের বুঝতে হবে। তারপরে জিনিসটা এখান থেকে সব কিছু মানে করাটা সম্ভব হবে। কেননা আমি হাওয়ার বিরুদ্ধে যাই না, হাওয়ার দিকেই থাকি। যদি হাওয়া পাল্টে যায় আমিও পাল্টে যাব। যদি মনে করব এটা হচ্ছে একদম এমন একটা অ্যানিমেল, স্মার্ট জিনিস, আপনাকে যদি মনে হয় র্যালি দিয়েছে, র্যালির মজা নিয়েছি, ব্যাস পরিষ্কার কথা। এবার আমি ইনভেস্ট কিছু করিনি, জাস্ট কিছু ইয়ের মাধ্যমে আমি মজা নিয়েছি। এবার যদি ওখানে উপরে গিয়ে চেঞ্জ হয়, আমাকে চেঞ্জ হতে হবে, ঠিক আছে না? এবার অনেক বিশেষজ্ঞরা অনেক কিছুই বলবে, তো আমি ভাবের সঙ্গে থাকি, ভাও যা বলবে তাই। ভাও যদি মানে কালকে পাল্টে যায়, আমিও পাল্টে যাব। তা সুতরাং ওর সঙ্গে চলবেন। স্মার্ট অ্যানিমেল তো এটা, একে প্রেডিকশন করা মানে খুব ভালোভাবে চলতে হবে, তাহলে পরে আপনার টাকা আসবে, নাহলে কিন্তু বন্ধুরা টাকা আসবে না। ঠিক আছে বন্ধুরা, সামনের সোম থেকে শুক্রবার, সামনের সোম মানে আগামীকাল হচ্ছে আগামীকাল হচ্ছে 24/3/2025 তারিখ, আর হচ্ছে 28 তারিখ 27 তারিখ অবধি খেলা হবে। এক্সপায়ারি দিন হচ্ছে বৃহস্পতিবার। তো ওই দিন কি হয় না হয় বা ওর মধ্যে কি করার চেষ্টা করছে তার উপরে ডিসিশন নিতে হবে। দেখা গেলো যারা বাইংয়ে আছেন, তো সেটা আপনাদের বুঝতে হবে। আপনারা অবশ্যই আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে কথা বলে সেটা করবেন। নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয়। একটা ডিসক্লেমার আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে বন্ধুরা, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তা আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। আপনারা যদি কোনো ট্রেড নিতে চান, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ট্রেডগুলো করবেন, আমার কথা অনুযায়ী না। ঠিক আছে বন্ধুরা, ডিসক্লেমার আমাকে দিতেই হবে। আমি কেবলমাত্র এই ভিডিওটা বানাই আপনাদের এডুকেশনমূলক এর জন্য, শিক্ষামূলক একটা ভিডিও দেখবেন, তাতে আপনাদের চেষ্টা করব উপকার যাতে হয়, সেই চেষ্টা করে জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা, মানে মার্কেট যখন নিচে আসে তখন মনে হবে যেন আরও পড়বে। আর মার্কেট যখন উপরে চলে তখন আপনার ভাববো যে মার্কেট অনেক উপরে চলে যাবে। হ্যাঁ, অনেক উপরে যাওয়ার ক্ষমতা রাখে, যদি সে ক্ষমতা হারায় মাঝপথে তো একটা ক্ষমতা হারানোর ব্যাপার থাকতেই পারে। যদি ক্ষমতা হারায়, আপনাকে চেঞ্জ করতে হবে। তো এইভাবে আপনাকে চলতে হবে। ইনভেস্টিং আলাদা বন্ধুরা, ট্রেডিং আলাদা, সেটা আপনাকে কিন্তু পরিষ্কার বুঝতে হবে। কেননা এইটা একটা ঠিক মানে কীরকম একটা বলুন তো, মানে তাসের মতন, ভঙ্গুর তাস। মানে বিশ্ববাজারে যদি কোনো খবর খারাপ হয়, তাহলে এখানেও তার এফেক্ট হবে। এইভাবেই জিনিসটাকে করতে হয়।
যা করবেন আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলেই করবেন। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস যে আছে আপনাদের, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। সেখান থেকে আপনারা ইনভেস্ট ট্রেডিং যা করার করবেন। যে কোনো লোকের কথা শুনে করবেন না, তাহলে কিন্তু আপনাদের লসই হবে, লাভ হওয়ার সম্ভাবনা থাকবে না। সুতরাং যা করবেন বুঝে শুনে করবেন। এবার সেটা হচ্ছে যে অনেক বড় নিচে এসছে, কি এখান থেকে নিচে এসছে বলে কি মার্কেটে অনেক বড় বাউন্স দিল না, অরিজিনালি এখান থেকে উপরে নিয়ে যাবে সেটা আগামী সময় বোঝা যাবে। আমরা ভাবের সঙ্গে চলবো। ভাব যদি কালকে বা 500 দিন হোক বা তার 3 দিন পরে হোক যদি পাল্টে যায়, তাহলে আমরা পাল্টে যাব। তো এইভাবেই আপনাকে চলতে হবে। এখন চলছে, যারা তলার থেকে নিয়েছে মাল তারা মজা নিচ্ছে। উপরে দাঁড়িয়ে গেলে যেই জিনিস দেখে আপনারা কিনেছেন সেই জিনিসটা যদি উপরে গিয়ে নষ্ট হয়ে যায়, আপনাকে বেরোতে হবে, ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে বন্ধুরা? তো কেননা সব কিছু বিচার বিবেচনা করেই এই কাজগুলো করবেন। কারোর কথায় এগুলো করবেন না। এগুলো মানে না হলে পরে অনেক লস ফস হওয়ার সম্ভাবনা পরিষ্কারভাবে হয়। কেননা সেবি থেকে প্রচুরভাবে কড়াকড়ি আছে, ডিটেলস কিছু মানে লেভেল কিছু এইসব দেওয়া মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। বুঝে শুনে করবেন, যা করবেন বুঝে শুনে করবেন, ভালোই হবে। তবে র্যালি হয়েছে, মজা নিয়েছে সবাই। এটা আশা করবেন না যে আরও হবে বা আর হবে না। তবে ভাবের সঙ্গে চলবেন, যেরকমভাবে চলছে আপনি সেভাবে চলবেন, তাহলে মজা অবশ্যই সবাই পাবে। আমরা সবাই মিলে সেই মজা নিতে পারবো। ঠিক আছে বন্ধুরা? এবার হয়তো কোনো ইভেন্ট আছে বা কিছু আছে, তার জন্য এই জিনিসটা করলো। এবার দেখা যাক আগামী দিনে আর কতটা উপরে চলতে পারে। যদি উপরের দিকে থাকে তো ভালো। তা মোটামুটি আমি একটা করছি যে 23,300 লেভেলগুলো এটা যদি কাটে তাহলে একটা চিন্তাভাবনা করার ব্যাপার থাকতেই পারে। তো যাই হোক, আমার কথা নিয়ে যে বলছি ট্রেড নেবেন না, যা করবেন আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস করবেন। আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করছি, প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের বললাম। কারণ আমি তো সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। সুতরাং যা করবেন একজন বিশেষজ্ঞ যে পাস টাস করা লোক, তাদের সঙ্গে আলোচনা করে এইসব করবেন অবশ্যই। নাহলে পরে কিন্তু আপনার টাকা লস হওয়ার সম্ভাবনা 100 বারের মধ্যে 500 বার। ভুল আমি হতে পারি। আমি আগের ভিডিওতে বলেছিলাম এখান থেকে যেভাবে বেস বানাচ্ছিল বা যে বানাচ্ছে, যেই বেসে ভিত্তি করে আমরা আর কি বাড়িটা করেছিলাম, সেই কিছু প্রফিটও করেছিলাম। সেই বেসে ভিত্তি করে এখন কিন্তু আমরা নৌকায় পা দিয়ে দিয়েছি। এবার যদি মাঝপথে যদি নৌকায় কোনো জল টল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো আমাকে পালাতে হবে। আমি আমার 80% প্রফিট বুক করে নিয়েছি। ট্রেডিং হিসাবে আমি করেছিলাম, 80% আমি প্রফিট বুক করে নিয়েছিলাম। তা অল্প স্বল্প কিছু ধরা আছে, যদি হাওয়া খারাপ লাগে আমি ভালোই যাবো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল সোমবার, মার্কেট চালু হচ্ছে, দেখা যাক কী হয়। ঠিক আছে বন্ধুরা? এই ভিডিওটা আমি কিছুক্ষণ পরে আমি আপলোড করে দেবো। আর ভিডিওর যেটা থাকবে সেটা হচ্ছে কি মার্কেট এখান থেকে উপরে যাবে বা এখানে থামবে বা এখান থেকে ঘুরে নিচে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা? মার্কেটের র্যালি কি এই অবধি ছিল না একটু হওয়া বাকি আছে, না এটা ফলস একটা বাইং হলো, সেটা আগামী দিনে দেখা যাবে। ঠিক আছে বন্ধুরা? টাটা, সবাই ভালো থাকবেন। টাটা।